বেটা কি কইছিস? হ্যাঁ ওই বাবা দেখতেই পাচ্ছেন রেডি হয়ে বেরিয়ে আসছি শিবমণিকে রেখে দেখতেছি। আজকে যাবো হচ্ছে টাঙ্গাইল। টাঙ্গাইল পাসপোর্ট অফিসে চলেন যাই। এর আগে আপনাদের বলছিলাম পাসপোর্ট করতে দিছি। আজকে না অনেক আগে আসছে, মেসেজ দিয়েছিল, কিন্তু তারপরে ঈদের ছুটি গেল তো দেরি হয়ে গেছে। আজকে যাই নিয়ে আসি, চলুন যাই, আপনাদের সাথে শেয়ার করবো। তো এই যে আমরা বেরিয়ে পড়ছি, মির্জাপুর থেকে পশ্চিম দিকে যেতে হয়। আমাদের গ্রামটা হচ্ছে মির্জাপুরের উত্তর সাইডে থেকে মির্জাপুর এসে টাঙ্গাইল যাইতে হইলে পশ্চিম দিকে যাইতে হয়, আর ঢাকা যাইতে হইলে পূর্ব দিকে যাইতে হয়। তো আমরা যে রওনা হয়েছে বাইকে, দেখলেনি 2 জন বলে আজকে আরো গেলাম। এমনিতে আমরা 3 জনও যাই। অনেকে বলে কমেন্টে যে বেশি লোক নিয়ে এই করে না। এটা হচ্ছে আমাদের মির্জাপুর। এই যে এটা হচ্ছে পুরান স্ট্যান্ডে যাওয়ার রাস্তা। তো এই যে এখান থেকে আবার ওই যে বাইকে তেল ভরে নিয়ে যাবো বলতেছে, এখান থেকে ভরে নিয়ে যাই, রাস্তায় যেতেও শিশুদের প্রবলেম হবে। তো এই যে পাম্প থেকে তেল নিয়ে আবার রওনা হইলাম। আসলে গাড়িতে না চড়লে কি হয়, না থাকতে থাকতে গাড়িতে উঠলে পরে কিন্তু অনেক খারাপ লাগে। অনেকদিন ধরে গাড়িতেই করি না তো, বাইকে চড়ি, এর জন্য এখন আর গাড়িতে উঠতে ইচ্ছে করে না। খারাপ অভ্যাস হয়ে যাইতেছে অবশ্যই। এটা এক ঘন্টা হয়েছে না? তো এই যে দেখলেন অনেক দূর চলে আসছি আস্তে আস্তে। এখান দিয়ে আবার বাসায় আরেকটা রুট, মানে কি রাস্তা দিয়ে কত দিকে যাওয়া যায়। আসলে রাস্তা কিন্তু কত দূর যায় মানুষের, যখন রাস্তায় বেরোনো হয় তখন মনে হয় যে এই রাস্তা কত দূর যে শেষ হয়েছে, এটা আসলে সীমা নাই। একের পর এক যাইতেই থাকে, একটার পর একটা গ্রাম, একটার পর একটা থানা, একটার পর একটা জেলা, তারপর বিভাগ, আসতেই থাকে। ভাবলে অবাক লাগে এই রাস্তা ধরে কত মানুষ কত দিকে যায়। মানুষ আসলে পাখির থেকে কোনো অংশে কম না, এদিক সেদিক দিনের মধ্যে কত দূর যায় আসে। এই যে আমরা টাঙ্গাইল চলেও আসছি কথা বলতে বলতে, আবার আজকেই চলেও যাব। তাই বললাম যে মানুষ আসলে পাখির মতো, এখানে তো এখানে। তো যে আমরা এখন যাবো, বাবু বাইকটা যে গ্যারেজে রাখতেছে, রাখার পর আমরা ভিতরে যাব। পিঠার নাম কি? চাপড়ি পিঠা কয়। এটা খালি মনে হয় আমাকে টাঙ্গাইলে পাওয়া যায়, আর কোনো আনে। চাপড়ি পিঠা খেয়ে নতুন জিনিস প্রথম দেখলাম এবং খেলাম। করছি টাঙ্গাইল পাসপোর্ট অফিসের সামনে আছি আমরা। ওই যে দেখা
এই দেখ মার দেবে, মার দে বাবা। টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিস টাঙ্গাইল। ওইদিকে যাও কে? হ্যাঁ ওই জন্য দেরি করলাম না, আধা ঘন্টার উপরে তো নেই, খাইলাও নেই। পিঠা খাইলে চাপড়ি পিঠা। কেমন লাগবো লাগবো না তুমি কও। শাহজালাল এই যে শিবমের আর আমার এটা শিবম সর্দার, শিল্পী সর্দার ডাকে রে। হ্যাঁ দেখছি ওটা উনি উঠছে। তো এই যে পাসপোর্ট পেয়ে গেছি হাতে, এখন আর দেরি করার কোনো মানে হয় না। আবার আমরা না হয়েছি বাড়ির দিকে, আর 11টায় গেছিলাম, অনেকক্ষণ বসেছিলাম ওখানে, কারণ যে দেখি সবাই জমা দিচ্ছে, সবাই আগে আগে চলে আসছে। তো যাই হোক, মোটামুটি খুব একটা দেরি হয় নাই, সারাদিন লাগে নাই, যেখানে অনেক লাগতে পারতো। তো চলে যাচ্ছি বাড়ির দিকে। এই যে চলে আসলাম, এই যে 2টা বেজে গেছে। বাবা ভালোই সিরিয়াস ছিল, সকাল সকাল বেড়েছিলাম, তারপরেও যদি অনেকগুলো জমা দিয়ে ফেলেছে। আগে কি রোদ উঠছে, মাথা ব্যথা একদম রোদ্রে এসে পড়ছি পাসপোর্ট নিয়ে। এই যে চকলেট আনছি তোমার জন্য, তারপরে স্প্রে ছড়াইছে কেনা রে। কারেন্ট আছে, জিরিয়ে নেই। তো এই যে দেখতে পারলেন, টাঙ্গাই গেছিলাম, আসলাম। আসলে 18 তারিখে দিছিল পাসপোর্টের মেসেজ যে আইছে, কিন্তু 18 তারিখ তার করা হয় নাই, দেখা হয় নাই। কেমনে কেমনে জানি শুক্র শনিবার পড়লো, আবার তারপর আবার ঈদের ছুটি পড়লো, আবার আমি অসুস্থ ছিলাম, নানান কারণে যাওয়া হয় নাই। তো আজকে হচ্ছে 7 তারিখ, 7 তারিখ না আজকে, 7 তারিখ আজকে। আজকে পরে গেলাম যে নিয়ে আসি, যাই, অনেক দিন হয়ে গেছে। তো ফাইনালি এই যে পাসপোর্ট 2টা হাতে পাইছি, একটা হচ্ছে আমার, একটা হচ্ছে শিবমের। শিবমের বাবুর আগেই করা আছে, তাই এই যে এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে শিবমের। এই যে এটা হচ্ছে শিবম। শিবমের যাওয়ার লাগে নাই, কারণ শিবম এটা বলছিল যে যে কোনো একজন বাবা মা যে কোনো একজন আইলেই হইব। তাই আমিও গেছি, আবার ওর বাবাও গেছে। 18 বছরের উপরে যারা, তাদের ফিঙ্গার লাগি আনার সময়, না হলে আর দরকার পড়ে না, এনআইডি কার্ড হইলে হয় বাবা বা মায়ের। তো নিয়ে আসলাম। মনের বাসনা কোনো কিছু থাকে, যার কারণে মানুষ কোনো কিছু করে। তো ইন্ডিয়ায় যাওয়ার খুব ইচ্ছা, পাসপোর্ট বানালাম এর জন্য। এখন দেখি আমার মহাদেব এটা পূরণ করে কিনা। যদি পূরণ করে মহাদেব তো ভালো, আর না করলেও কোনো দুঃখ নাই। তবে খুব ইচ্ছা যে ইন্ডিয়ায় যাব, আর যদি যেতে পারি তাহলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, জানাবো। তো আশীর্বাদ করবেন যে যে মনোবাসনা করে পাসপোর্ট করলাম, সেই মনোবাসনা যেন পূর্ণ হয়। আর ভালো থাকবেন সবাই।
তুই যে গাড়ি জার্নি করে গেছি এসে এসে স্নান করছি, তারপর মাথায় মন ব্যথা, একদম মাথা ব্যথা করতেছে রৌদ্রে গরমে। হ্যাঁ এটা তোমার তোমার ভিডিও দেখা আমি যে শিবমের টিকিট বলতেছে, এটা আমার টিকিট না, আমার টিকিট না। তো মাথা ব্যথা করতেছে, আর বেশি কথা বলতে পারবো না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এই প্রত্যাশা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে কালকে আর একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।